ব্রেন টিউমার আজকালকার দিনে কতটা কমন? ইট ইজ কমন যে এনভায়রনমেন্টাল রিস্ক ফ্যাক্টর গুলো রয়েছে, তার জন্য ব্রেন টিউমারের সংখ্যা দিন দিন বাড়ছে। কখন ব্রেন টিউমারটা সার্জারির সত্যি আওতায় পড়ে বা সার্জারির পরে হয়তো সেটা ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে? একদম টিউমারটা হয় খুব ছোট আছে, তখন কিন্তু অপারেশনের দরকার হয় না। যদি বাড়ে তখন আমরা অপারেশনের কথা ভাববো। অনেক সময় পিটুইটারি টিউমার ফাংশনাল টিউমার হয়, মানে কিছু হরমোনের চেঞ্জে হয়, সেটা কিন্তু ওষুধ দিলে অনেকাংশেই ঠিক হয়ে যায়। কোন কোন কমন টেস্টের মাধ্যমে ব্রেন টিউমারটা ডিটেক্ট করা সম্ভব? সিটি স্ক্যান, প্রায়র সিটি স্ক্যানে যদি জেনে যাই, তখন আমরা একটা এমআরআই অ্যাডভাইস করি। কন্ট্রাস্ট দিলে টিউমারটা খুব ভালোভাবে দেখতে পাই আমরা। এরকম কমন মিথ যেগুলো কাজ করে পেশেন্টদের মধ্যে, যেটা তাদের ভয় আরো বাড়িয়ে দেয়, সেগুলো যদি একটু জানান। ব্রেন টিউমার অপারেশন করলে হয়তো মারা যাবে। আরেকটা মিথ যেটা থাকে যে অপারেশন করলেই নাকি কথা বলার ক্ষমতা চলে যাবে, শরীরের একদিকটা প্যারালিসিস হয়ে যাবে। আপনার এত বছরের অভিজ্ঞতায় যদি কোনো ঘটনা আপনি শেয়ার করেন, মানে এরকম কোনো পেশেন্ট যার সাথে আপনার অভিজ্ঞতা খুবই ভালো হয়েছিল। বয়স 22 বছর মতন বয়স ছিল, হঠাৎ করে দেখছে যে ওর ফেসিয়াল যে স্ট্রাকচার গুলো আছে না, সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা একটা পিটুইটারি টিউমারের জন্য ওর হচ্ছিল, এবং গ্রোথ হরমোন বলে একটা হরমোন, সেটা অনেক বেড়েছিল, 700-র উপরে ছিল। তো আমি ওনাদেরকে আশ্বস্ত করি যে আমরা অপারেশনটা যেটা আছে এটা আমরা নাক দিয়েই করে দেবো, মানে এন্ডোস্কোপিক একটা সার্জারি করব, যেটায় মাথায় কোনো কাটাছাড়া থাকবে না, সম্পূর্ণ অপারেশনটা নাক দিয়ে হবে। ব্রেন টিউমার অনেকের কাছেই হয়তো এক দুঃস্বপ্নের সমান, অনেকের মনেই হয়তো রয়েছে অনেক প্রশ্ন। আজকের ভিডিওটা তাই রইল আপনাদের জন্য সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে। নমস্কার, আমি দিশা, আমার সাথে রয়েছেন বিখ্যাত নিউরোসার্জন ডক্টর সব্যসাচী সাহা। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ব্রেন টিউমার আজকালকার দিনে কতটা কমন, কত কমনলি আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে এটা ছড়াচ্ছে? দেখো, আমি আমার উদাহরণটাই দিই। মোটামুটি আমি মাসে ধরে নাও 1000টা পেশেন্ট দেখি, তার মধ্যে মোটামুটি 20 জনের কিন্তু আমি ব্রেন টিউমার দেখে থাকি। তো মোটামুটি আমার প্র্যাকটিসে আমি এরকম দেখে থাকছি, মানে 1000 জনে 20 জন, মানে ধরে নাও 2% যা পেশেন্ট পপুলেশন আমি ক্যাটার করি, 2% কিন্তু ব্রেন টিউমার আমি দেখে থাকি। সুতরাং কমন, ইট ইজ কমন, এবং আমরা প্রায়শই দেখে থাকি ব্রেনের টিউমার, বাচ্চা হোক কিংবা দিন যাচ্ছে সেটা কি বাড়ার সম্ভাবনা কোথাও? হ্যাঁ, অবশ্যই অবশ্যই বাড়ার সম্ভাবনা রয়েছে। আমাদের বিভিন্ন রকমের যে এনভায়রনমেন্টাল রিস্ক ফ্যাক্টর গুলো রয়েছে, তার জন্য ব্রেন টিউমারের সংখ্যা দিন দিন বাড়ছে। ব্রেন টিউমার হলে অনেকে মনে করেন যে সার্জারির প্রয়োজন, প্রত্যেক ক্ষেত্রে হয়তো সেটা না, কিন্তু কখন ব্রেন টিউমারটা সার্জারির সত্যি আওতায় পড়ে বা সার্জারির পরে হয়তো সেটা ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে? একদম। দেখো, অনেক সময় আমরা দেখে থাকি, যেটা তুমি বললে যে ব্রেন টিউমার কখন মানে দরকার পড়ে সার্জারি, যে অনেক সময় আমাদের কাছে রোগীরা আসে যে অন্য কোনো কারণের জন্য সিটি স্ক্যান করা হয়েছে এবং তারপরে একটা টিউমার ধরা পড়েছে, অনেকাংশে আমরা দেখি। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে টিউমারটা হয় খুব ছোট আছে, তখন কিন্তু অপারেশনের দরকার হয় না। সিম্পটমস বুঝতে না পারলেও হ্যাঁ, মানে হয়তো ব্রেন টিউমারের জন্য ওনার সিম্পটমই হয়নি, এমনি অন্য কোনো কারণের জন্য, ধরো মাথায় চোট লেগেছে, তার জন্য সিটি স্ক্যান বা এমআরআই কিছু একটা করা হয়েছে, সেখানে টিউমার ধরা পড়েছে। তখন আমাদের কাছে অরিড হয়ে আসেন যে কি করব বা কিছু। যদি আমরা দেখি টিউমারটা খুবই ছোট, মানে 1 সেন্টিমিটারও কম, তখন কিচ্ছু করার দরকার নেই, আমরা ফলো আপে ডাকি এবং ফলো আপে দেখি যে টিউমারটার সাইজ বাড়ছে কিনা। যদি বাড়ে তখন আমরা অপারেশনের কথা ভাববো। এবং আরেকটা ধরনের টিউমার যেটা হচ্ছে যে পিটুইটারি টিউমার, অনেক সময় পিটুইটারি টিউমার ফাংশনাল টিউমার হয়, মানে কিছু হরমোনের চেঞ্জে হয়, মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে হয়, ধরো পিরিয়ড হচ্ছে না বা কিছু, সেটা হতে পারে। তো সেক্ষেত্রেও কিন্তু ব্রেন টিউমার দেখা যায়, সেটাও সাইজে খুব কম, 1 সেন্টিমিটারের কম, সেটা কিন্তু ওষুধ দিলে অনেকাংশেই ঠিক হয়ে যায়। সুতরাং সবসময় যে সার্জারি লাগবে সেটা কিন্তু সেটা একদমই না। কোন কোন কমন টেস্টের মাধ্যমে ব্রেন টিউমারটা ডিটেক্ট করা সম্ভব? যদি আমরা জেনে যাই যে মাথায় টিউমার রয়েছে, তাহলে সিটি স্ক্যান, প্রায়র সিটি স্ক্যানে যদি জেনে যাই, তখন আমরা একটা এমআরআই অ্যাডভাইস করি। মানে এমআরআই মানে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, এমআরআই, এবং এমআরআই ব্রেন প্লেন প্লাস কন্ট্রাস্ট, মানে ইনজেকশন দিয়ে। মানে আমরা যদি প্লেন এমআরআই করি, আমি পেশেন্টদের এরকম ভাবেই বলি যে প্লেন এমআরআই মানে হচ্ছে সাদা কালো ছবি, আর কন্ট্রাস্ট দেওয়া মানে হচ্ছে কালার ছবি। বুঝতে পারছো? এইটা মানে কন্ট্রাস্ট দিলে টিউমারটা খুব ভালোভাবে দেখতে পাই আমরা, এবং টিউমারের চারিপাশে কোন ভাইটাল স্ট্রাকচারের সঙ্গে লেগে রয়েছে, কোনো ব্লাড ভেসেলের সঙ্গে লেগে রয়েছে কিনা, সেটাও বোঝা যায়। এইটা আরেকটা জিনিস করি আমরা, যে এমআরএস বা এমআর স্পেকট্রোস্কোপি, কিছু কিছু পার্টিকুলার কেসে কিন্তু এমআরএস করার দরকার হয়ে থাকে। কোন কোন ক্ষেত্রে সার্জারির পরে রিকভার টাইমটা অনেক বেশি লাগে, বা কমনলি সার্জারির পর রিকভার টাইমটাই বা কিরকম থাকে একটা পেশেন্টের জন্য? এই অপারেশন তো পুরো অজ্ঞান করে অপারেশন করা হয়, কিছু কিছু ক্ষেত্রে অ্যাবেক ক্রিনিওটমি আমরা করে থাকি। সাধারণত অপারেশন করার 4 থেকে 5 ঘন্টা পরে আমরা দেখি যে পেশেন্ট আস্তে আস্তে তার স্বাভাবিক সেন্সে ফিরে আসছে, এবং 4 থেকে 5 দিনের মাথায় আমরা ডিসচার্জ করে দিই। যদি খুব ক্রিটিক্যাল জায়গার কোনো কিছু টিউমার থাকে, ধরো সিপি অ্যাঙ্গেল টিউমার, একদম ক্রিটিক্যাল জায়গার টিউমার, বা ব্রেন স্টেমের কিছু টিউমার থাকে, সেক্ষেত্রে এটা একটু প্রলংড হতে পারে, হয় 10 দিন বা 15 দিন যেতে পারে এটা।
পিরিয়ডটা, অথবা পেশেন্ট ভেন্টিলেটরও যেতে পারে অপারেশনের পর। এটা ডিপেন্ড করবে সম্পূর্ণরূপে যে কি অপারেশন হয়েছে, কোথায় টিউমারটা ছিল, তার শারীরিক অবস্থার উপরে, শারীরিক অবস্থার উপরে, কতটা ব্লাড লস হয়েছে সেগুলো নির্ভর করবে। কমনলি আপনি যখন দেখেন পেশেন্টদের মধ্যে ব্রেন টিউমার রয়েছে, তাদের মধ্যে একটা মিথ হয়তো কাজ করে, এরকম কমন মিথ যেগুলো কাজ করে পেশেন্টদের মধ্যে, যেটা তাদের ভয় আরো বাড়িয়ে দেয়, সেগুলো যদি একটু জানেন। এরকম মিথ আছে যে ব্রেন টিউমার অপারেশন করলে হয়তো মারা যাবে। যেটা আমি বললাম যে আমাদের রিকভারি টাইমটা, যেটা আপনি অপারেশনের পরে 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে যায়, তারপর 4-5 দিন পর ছুটি হয়ে যায়। তো এটা একদমই ভুল যে অপারেশন করলেই মারা যাবে। অনেক পেশেন্ট এখন আছে যে আমার কাছে অপারেশন করেছে, তারা দিব্যি সংসার করছে বা কাজ করছে। আরেকটা মিথ যেটা থাকে যে অপারেশন করলেই নাকি কথা বলার ক্ষমতা চলে যাবে, শরীরের একদিকটা প্যারালিসিস হয়ে যাবে, সেগুলো ভুল ধারণা। ডিপেন্ড করে অ্যাকচুয়ালি যে জায়গায় টিউমারটা রয়েছে সেই জায়গার উপর ডিপেন্ড করে। যদি আমাদের লেফট সাইডে টিউমার হয় এবং টেম্পোরাল রিজিয়ন হয় বা প্যারাইটাল রিজিয়ন, তখন এই চান্সেস গুলো বাড়ে। আদারওয়াইজ রাইট সাইডের টিউমার এবং ছোট টিউমার, সেক্ষেত্রে কিন্তু এই চান্সগুলো খুব কম। এবং লেটেস্ট টেকনোলজি যেগুলো আমি বলবো যে ডিফিউশন টেন্সার ইমেজিং, ডিটিআই, বা আমাদের নিউরো ন্যাভিগেশন, অনেক রিসেন্ট মডালিটিস এসছে সেগুলো, এবং মাইক্রোস্কোপ বা এন্ডোস্কোপ, সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু যখন অপারেশন করা হয় সেগুলোর সাহায্যে তখন এই রিস্ক গুলো খুব মিনিমাম হয়ে যায়। আপনার এত বছরের অভিজ্ঞতায় যদি কোনো ঘটনা আপনি শেয়ার করেন, মানে এরকম কোনো পেশেন্ট যার সাথে আপনার অভিজ্ঞতা খুবই ভালো হয়েছিল, তাকে বোঝাতে বলুন বা রিকভার টাইমটা বলুন, কমিউনিকেশনও খুব ভালো হয়েছিল, যেটা শুনে আমাদের দর্শকরা এই ভয়টা থেকে বেরিয়ে আসতে পারবে যে ব্রেন টিউমারের অপারেশন হওয়া মানেই একটা জীবন পরিবর্তন ঘটে যাবে, এরকম কিছু নয়। যেটা আমার মনে পড়ছে, একটা ছেলে, ইয়ং ছেলে, তো বয়স 22 বছর মতন বয়স ছিল। তো ওর একটা মানে হঠাৎ করে দেখছে যে ওর ফেসিয়াল যে স্ট্রাকচার গুলো আছে না, সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আগের ছবির সঙ্গে মেলালে ওকে চেনা যাচ্ছে না। নাকটা অনেক বড় হয়ে যাচ্ছে, হাত পা গুলো বড় হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি অ্যাক্রোমেগালি। তো এটা একটা পিটুইটারি টিউমারের জন্য ওর হচ্ছিল। মানে পিটুইটারি টিউমার মনে হচ্ছে নাকের একদম ভিতরে যে ব্রেনের যে পার্টটা রয়েছে সেটার টিউমার। তো আমার কাছে যখন দেখাতে আসে, তো এরকম অবস্থা অ্যাক্রোমেগালি আমরা ডিটেক্ট করি, এবং গ্রোথ হরমোন বলে একটা হরমোন, সেটা অনেক বেড়েছিল, 700-র উপরে ছিল। তারপর আমি ইভালুয়েশন করি, যে এমআরআই করা হয়। এমআরআই করে দেখা যায় অনেকটা বড় একটা টিউমার বসে আছে পিটুইটারি রিজিয়ন। তো আমি ওনাদেরকে আশ্বস্ত করি যে আমরা অপারেশনটা যেটা আছে এটা আমরা নাক দিয়েই করে দেবো, মানে এন্ডোস্কোপিক একটা সার্জারি করব, যেটায় মাথায় কোনো কাটাছাড়া থাকবে না, সম্পূর্ণ অপারেশনটা নাক দিয়ে হবে। তারপরে আমি অপারেশন করি এবং নাক দিয়ে পুরো টিউমারটাই বেরিয়ে আসে। ওর একটা কমপ্লিকেশনও হয়েছিল, যেটা নাক দিয়ে জল আসছিল। তো অনেক ভয় পেয়ে গেছিল ওরা। ওই থেকেই, মানে ওই ঘটনার জন্যই আমার মনে আছে প্র্যাকটিক্যালি। তো যখন ও আমাকে ফোন করে যে এরকম নাক দিয়ে জল বেরোচ্ছে, আমি বলি কোনো অসুবিধা নেই, তুমি চলে এসো সঙ্গে সঙ্গে। আমি আবার ভর্তি করি এবং 3-4 দিন ওষুধপত্র দেওয়ার পরে সেটাও ঠিক হয়ে যায়। আজকে একদম স্বাভাবিক, ও আগের মতো, আবার ওর ছবি আগের মতো হয়ে গেছে ছবি। এখন মুম্বাইতে কাজ করে, মাঝে মধ্যেই ফোনে যোগাযোগ হয়। তো এরকম একটা বন্ডিং হয়ে যায় অপারেশনের পরে রোগীদের সঙ্গে। তাহলে আশা করি সকলেই বুঝতে পারলেন, ব্রেন টিউমার হওয়া বা ব্রেন টিউমারের অপারেশন মানেই যে আপনার জীবন শেষ হয়ে গেল বা থমকে গেল এক মুহূর্তে, সেটা কিন্তু নয়। যদি কখনো কোনো সিমটমস দেখতে পান, অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন। গুগল সার্চ বা নেট সার্ফিং করে হয়তো সব প্রশ্নের উত্তর আপনি পাবেন না, তাই সঠিক সময় সঠিক পরামর্শ আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং জানতে সাহায্য করুন সেই সমস্ত মানুষদের যাদের মনে রয়েছে এই বিষয়টি নিয়ে ভয়। কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান এবং সঠিক পরামর্শ নিন। নমস্কার।